হ্যালো এভরিওয়ান। তো চলছে রান্না বান্না, তো রান্নাবান্না তো শুরু হয়ে গেছে অলরেডি। আর ভিডিও করতে পারছি না কারণ রাস্তার কাজ চলছে, খুব আওয়াজ হচ্ছে, ঢালাই হচ্ছে, তো ওর জন্যই খুব আওয়াজ, তো ওর জন্যই কথা বলার উপায় নেই। তো অর্ধেক রান্না হয়ে গেছে, তো ভাবছি আজকে একটু পায়েস বানাবো। আর আর একটা রান্না বাকি আছে, ওটা হচ্ছে বানাবো হচ্ছে মাংসের টিকিয়া। তো টিকিয়া কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর টিকিয়া এত সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে। তোমরা তো অনেকেই কম বেশি খাও জানি। তো চিকেনের তো হয়, চিকেনের তো বানিয়েছি অনেকবারই, জানি না রেসিপি শেয়ার হয়তো করা হয়নি। তো আজকে হচ্ছে খাসির মাংসের। তো চলো কিভাবে বানাই দেখায়। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে মাংস কিমা করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ ঘষা চলছে, একটু পেঁয়াজ ঘষে দেবো, বেটে দেবো। এই কী বলে, বাটা বা ঘষা যে কোনো দুটোই দিতে পারো। আর কেটে দিলে পরে কেটেও দেওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এই দুটো এবার মশলা মাখাবো। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গুঁড়ো মশলা যেগুলো দেয়, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই চারটে মশলাই দেবো। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা কুচো করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও দেবো। তো এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো একটু ঝাল ঝাল ভালো লাগবে, ওই কারণে একটু লঙ্কা গুঁড়োটাও দিলাম। আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে লবণ। তো সব মশলাগুলো একে একে দিয়ে তারপরে কিন্তু সবগুলোকেই একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো দেখো একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে, লবণও দিয়ে দিলাম। তো চলো এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই। আর খেতে তো অবশ্যই ভালো হয়, আর সাথে কিন্তু চিনিটা দিতে ভুলবে না, চিনিটা অবশ্যই দেবে। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে, দেখো দিচ্ছি আমি ঝেড়ে ওই গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটাও দেবে, ফ্লেভারটা খুব ভালো লাগে, তো ওই কারণেই বললাম। আর একটু দেবে গরম মশলা, এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো যদি থাকে অবশ্যই দেবে, যদি সেন্ট ভালো লাগে। আর দেবে বেসন, বেসনটা অবশ্যই দিতে হবে, কারণ বেসনটা দিলে ছাড়ে না, খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজটা করে। তো খুব ভালোভাবে এবার চটকিয়ে মেখে নিতে হবে। তারপরে কিন্তু গোল গোল করে, এবার তো গোল গোল শেপ বা লম্বা যে যা শেপে ইচ্ছা সে শেপে ভেজে নিতে পারে। তো আমি যেহেতু কড়াইয়ে ভাজবো, তো আমি গোল শেপেই করি। তো দেখতেই পাচ্ছ, দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা, অল্প তেলে কিন্তু ভাজবে। অল্প তেলে ভাজলে আস্তে আস্তে একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেতর থেকে রান্না হবে, কারণ চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই মাটনটা একটু টাইম লাগে হতে, ওর জন্যই একটু অল্প তেলে আস্তে আস্তে ভাজ। তো দেখতে দেখতে দেখো আমার ভাজা হয়ে গেছে টিকিয়াগুলো, খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তো ঠিক আছে, চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো ঠিক আছে, টাটা বাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।